আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর 2 পেপার তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই সিলেবাসের উপরে তোমাদের সামনে আমি সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করব। 5 ও 10 মার্কের সাজেশন 2025। তোমরা এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, এডুকেশন মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। সেকেন্ড সেমিস্টারে এডুকেশন মেজর পেপার শুধু পড়তে হবে, এসিসি পেপারে কোনো নোটস পড়তে হবে না, সেটা তোমাদের কলেজ সার্ভে হবে, সেটা কলেজ থেকেই তোমাদের পরীক্ষা নিয়ে নেবে। তোমাদের শুধুমাত্র এডুকেশন মেজর পড়তে হবে। এডুকেশন মেজরের নোটস নিতে চাইলে 250 টাকা পেমেন্ট করে রিসিভ কপি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে তোমাদের, এবং লিখে দেবে কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর, তাহলেই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের যে সময় ব্যয় করো সেই সময়টা তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো হাতের কাজ শেখার ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে, আর এই নোটসগুলো পড়লেই টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে। এরপরে দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ইউনিট 1-এ রয়েছে উদাহরণ সহ বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, শৈশব বলতে কি বোঝো, শৈশবের বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, মানব জীবনে বিকাশের ধাপগুলি কি কি, সমাজ জীবনে কিশোর কিশোরীর যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তা আলোচনা করো। শিক্ষা কিভাবে তাদের সমস্যা সমাধানে সহায়তা করে। এরপরে এখানে অথবা রয়েছে। তারপরে কৈশোরকালের চাহিদাগুলি বর্ণনা করো, এই চাহিদা পূরণের শিক্ষার কার্যক্রম আলোচনা করো। 6 নম্বর, কৈশোর প্রক্ষোভিক বিকাশগত বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিখন কি, শিখন সম্পর্কে গেস্টাল্ট তত্ত্বটি আলোচনা করো, এই তত্ত্বের তাৎপর্য লেখো। 2 নম্বর, শিখনের উপাদানগুলি বর্ণনা করো। 3 নম্বর, শিখন সঞ্চালনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্যগুলি নিরূপণ করো। 5 নম্বর, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর, শিখনের সংজ্ঞা, প্রচেষ্টা, ভুল সংশোধন তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো। প্রচেষ্টা, ভুল সংশোধন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এরপরে প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, প্রেষণার সংজ্ঞা দাও। প্রেষণার যে কোনো 3টি প্রভাবক সম্পর্ক আলোচনা করো। শিখনে প্রেষণার ভূমিকা আলোচনা করো। 10 নম্বর, প্রেষণার শ্রেণীবিভাগ আলোচনা করো। 10 নম্বর, স্মৃতির সংজ্ঞা দাও, এর উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। একজন ব্যক্তির কিভাবে পাঠ্য বিষয় সহজে মনে রাখতে পারে, অথবা স্মৃতি কাকে বলে, স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। কিভাবে স্মৃতি উন্নত করা যায়, বিস্মৃতির কারণগুলি লেখো। 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। থার্স্টনের বুদ্ধি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, এই শিক্ষাগত তাৎপর্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ স্পিয়ারম্যানের ডি উপাদান তত্ত্বটি সম্বন্ধে যা জানো লেখো। 3 নম্বর প্রশ্ন, গার্ডনারের বুদ্ধি তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর, সৃজনশীলতা কি, এর প্রকৃতি সম্পর্কে উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে সৃজনশীলতা লালন পালনের শিক্ষকের ভূমিকা আলোচনা করো, অথবা বিদ্যালয়ে পরিবেশ কিভাবে সৃজনশীলতা লালন করা যায়। 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ব্যক্তি সত্তার প্রভাবক হিসাবে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। সংলক্ষণ বলতে কি বোঝো, সংক্ষেপে আলপোর্টের সংলক্ষণ তত্ত্বটি বর্ণনা করো, এর শিক্ষাগত তাৎপর্য লেখো। এরপরের প্রশ্ন, ব্যক্তিত্বের সংলক্ষণ বা ব্যক্তি সত্তার ধরন তত্ত্ব বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ব্যক্তি সত্তার সংজ্ঞা দাও, ব্যক্তি সত্তার মনস্তাত্ত্বিক তত্ত্বটি বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের সাজেশনের ভিত্তিক প্রশ্ন, তবে যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়বে, পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা এই সমস্ত নোটস পেয়ে যাবে, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে 250 টাকায়, একদম কমপ্লিট। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো,
24 সালে কি প্রশ্ন পড়েছে সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমরা তোমাদের কিছু ভাবতে হবে না যে কোন সালে কি পরীক্ষায় প্রশ্ন এসেছে, সমস্ত কিছু এখানে তুলে দেওয়া থাকবে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, তোমাদের কাজ হবে শুধু নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া। এটাই প্রশ্নোত্তরের ডেমো। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, তোমরা ডেমো দেখে নাও। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা, কোনো পিডিএফ নয়। তোমরা নোটস সংগ্রহ করতে চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটস সংগ্রহ করতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।